আমি যখন চলে যাব তখন আমার সব কিছুই পরে রবে এগোড়ায়, যেগুলি একসময় ব্যবহার করতাম তখন। আমি যখন চলে যাব তখন আমার কলঙ্কে কোথায় পড়ে থাকবে সেটা আমি আর বলতে পারবো না। আমি যখন চলে যাব তখন আমার ব্যবহৃত চেয়ার টেবিলের খবর আর কেউ বলতে পারবে না। আমি যখন চলে যাব তখন আমার কম্পিউটার আর ল্যাপটপ হয়তো আর কেউ চালাবে না। আমি যখন চলে যাব তখন আমার কম্পিউটারের ফাইলগুলি আর হয়তো কেউ খুলে দেখবে না। আমি যখন চলে যাব তখন আমার লেখার পাণ্ডুলিপি আর হয়তো কেউ খুঁজবে না। আমি যখন চলে যাব তখন আমার লেখা বইগুলি আর হয়তো কেউ সেলফে তুলে রাখবে না। আমি যখন চলে যাব তখন ড্রয়ারের চাবির রিং হয়তো আর কেউ কারো পকেটে হয়তো আর কারো পকেটে স্থান পাবে না। আমি যখন চলে যাব তখন আমার লাইটারের তালা হয়তো আর কেউ খুলবে না। আমি যখন চলে যাব তখন আমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আর কিছুই আপলোড করা হবে না। আমি যখন চলে যাব তখন আমার পাওয়ারযুক্ত চশমাটি আর হয়তো কারো চোখে দৃষ্টি পড়াবে না। আমি যখন চলে যাব তখন আমার কালো রঙের ব্যক্তি আর হয়তো কারো কাঁধে ঝুলবে না। আমি যখন থাকবো না তখন আমার সাথে থাকা মোবাইল ফোনটি আর কখনো বাজবে না। আমি যখন থাকবো না তখন আমার প্রদত্ত ক্রেস্ট মেডেলগুলি কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে। আমি যখন থাকবো না তখন আমার ছবিগুলি দেখে অনেকেই বলবে, "আহা, বেচারা চলে গেল।" আমার মৃত্যুর পর হয়তো কখনো শোকসভার আয়োজন করা হতে পারে, এতে আমার ব্যাপারে স্মৃতিচারণ করবে। আমার জন্য দোয়া মাহফিলের আয়োজন হতে পারে আমার পরিবারের পক্ষ থেকে। তখন কুরবানির আয়োজন হতে পারে। আমাকে যখন সমাহিত করা হবে তখন আমার কোমরের পাশে গিয়ে আবার অনেকে জিয়ারত করে চলে আসবে নীরবে নিভৃতে। এভাবে অনেক দিন Time to get moving. বিলীন হয়ে যাবে অন্য কোনো পাশে। তখন আমার অস্তিত্ব কেউ বুঝে পাবে না। কিন্তু তখন আমার একমাত্র ভরসা এই বইগুলি আর কবিতাগুলি, যা আমার স্মৃতি হয়ে থাকবে যত